আমি তো বলছি চ্যালেঞ্জ পুরাণ থেকে, আর যে পুরাণ মানে না তার জন্মে ভুল আছে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের শাস্ত্র যে মানে না তার জন্মে ত্রুটি আছে কিনা। তো আমার দাদুর চরিত্র ফুলের মতো পবিত্র। দাদু যেহেতু সাক্ষাৎ ঈশ্বর পুত্র, তাই আজ এই দেবতাকে ভালো করে খাতির করব প্রিয় মিত্র। তো অতিথি আপ্যায়নের পূর্বে আমাদের সকলেরই জেনে রাখা ভালো এই অতিথি আসলে কোথা থেকে এলো। তো আমাদের এই প্রিয় দেশ বিভিন্ন সময়ে বিভিন্ন সাম্রাজ্যবাদীদের দ্বারা পরাধীন ছিল। অবশেষে মানুষ তাদের থেকে মুক্তি পেল, এই দেশটা স্বাধীন হলো। বিদেশিদের ঘর্ষণের ফলে আমাদের দেশে কিছু অবৈধ সন্তানের জন্ম হয়েছিল, যারাই বড় হয়ে আমাদের দাদু এবং ঠাকুরদা হয়েছে। জাতি ধ্বংসের মহাপরিকল্পনার অংশ হিসাবে আমাদের ধর্মের শিক্ষা ব্যবস্থায় কালো থাবা বসিয়েছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি ধাপে ধাপে জ্বলছে জাতিকে মেধাশূন্য করার এক মহাযজ্ঞ। এই যজ্ঞ কতটা অযোগ্য এক ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে যাচ্ছে তা মাঝে মধ্যেই চোখ রাঙিয়ে জানান দিচ্ছে আমাদের ভবিষ্যৎ কতটা অন্ধকার। কোনো জাতিকে শেষ করতে হলে সবার প্রথমে সেই জাতিকে অশিক্ষিত করতে হয়। আমরা এখন শুধু অশিক্ষিত নই, সেই সাথে অশিক্ষা আর কুশিক্ষাও ঝেঁকে বসেছে আমাদের দূষিত মগজে। আসলে বসেছে বললে ভুল হবে, বসানো হয়েছে। হাজার বছর ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে আজকের এই পরিস্থিতিকে জন্ম দেওয়া হয়েছে। এই পরিস্থিতি যারা সৃষ্টি করেছিল তাদের উত্তরসূরিদের মধ্যে আমার দাদু একজন অন্যতম। ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করার জন্য আপনার যেই সোনামণিকে এদের আশ্রম বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, আপনার অজান্তেই আপনার সন্তানকে অশিক্ষা আর কুশিক্ষা দিয়ে মগজ পচানো হচ্ছে। মগজে সেই পচা দুর্গন্ধ ইতিমধ্যেই বাতাসে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। আমরা বলি কৃষ্ণ বস্ত্র হরণ করেছিলেন, এবং বস্ত্র হরণ করেছিলেন বলেই তিনি ভগবান। কৃষ্ণ বস্ত্র হরণ করেছিলেন, এটা ঠিক, এবং গোপীদেরকে বলেছিলেন তোমরা জল থেকে উঠে বস্ত্র নিয়ে যাও, এটাও ঠিক। গোপীরা যখন লজ্জাস্থান ঢেকে বস্ত্র নেওয়ার জন্য এসেছিলেন, কৃষ্ণ বলছিলেন তোমরা মাথায় হাত জোর করে প্রণাম করো যাতে তারা লজ্জাস্থান ঢাকতে না পারে, এটাও ঠিক। আমরা এসব কারণে কৃষ্ণকে আরো বেশি করে ভগবান বলে মানি। গৌড়ীয় ধারায় এই সমস্ত লীলাকে গৌড়ীয় বৈষ্ণবরা ভয় পান না। যে সমস্ত লীলা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে যেতেন, এই সমস্ত বস্ত্রহরণ লীলা শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে যেতেন,